আসসালামু আলাইকুম। ঈদ মানেই হচ্ছে পায়েস সহ বিভিন্ন রকমের সেমাই রান্না করা। আজ শেয়ার করব একদম ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। যাদের জর্দা সেমাইটা ঝরঝরে হয় না, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। রেসিপিটা ফলো করে জর্দা সেমাই বানালে ঠিক এরকমই ঝরঝরে হবে। তাহলে চলুন এবার জর্দা সেমাই রান্না করি। জর্দা সেমাইয়ের জন্য আমি এখানে 200 গ্রামের এক প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এখন সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে ভেঙে নিচ্ছি। তাহলে সেমাইগুলো আর ভাঙার সময় ছিটকে পড়ে যাবে না। প্রথমেই সেমাইগুলো একটু লম্বা লম্বা করেই ভেঙে নিতে হবে, কারণ ভাজার সময় আরো ভেঙে ছোট ছোট হয়ে যাবে। আর নিয়েছি কিছু কিশমিশ, কুচি করে কেটে নেওয়া কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো ঘি। এর মধ্যে দিচ্ছি কিশমিশ, 3 রকমের বাদাম, এলাচ আর দারচিনি। এখন এগুলো ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে বাদামগুলো পুড়ে যাবে, খেতে তেতো লাগবে। আরও সহজভাবে বোঝার জন্য কিশমিশগুলো যখনই ফুলে এরকম বেলুনের মতো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপরে একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গলানো ঘি। এখন এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভেঙে নেওয়া সেমাইগুলো। সেমাইগুলো প্রথম অবস্থায় উল্টাতে বা নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে করে উল্টিয়ে নিলে খুব সহজেই উল্টানো যাবে, আর নিচে থেকে সেমাইগুলো পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। জর্দা সেমাইয়ের জন্য সেমাইটা শুধু ঘিয়েই ভেজে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আপনি চাইলে অর্ধেক ঘি আর অর্ধেক তেলেও ভেজে নিতে পারেন, তবে চেষ্টা করবেন পুরোটাই ঘিয়ে ভেজে নিতে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলো বাদামি বা লালচে কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে সেমাইগুলো নিচে থেকে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেঙে অনেকটাই কমে গেছে, আর খুব সহজেই নাড়াচাড়া বা উল্টানো যাচ্ছে। সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি 1 কাপের একটুখানি কম চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ পানি। তারপর নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেমাইগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1/3 কাপ তরল দুধ। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর সেমাইটাও ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া বাদামগুলো, আর দিচ্ছি এলাচের গুঁড়া। এখানে 3টা এলাচের বিচি টেলে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারগুলোতে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন শুধু নেড়ে চেড়ে যাওয়ার পালা, সেমাইটা একদম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। যখন সেমাইয়ের গায়ের পানিটা টেনে এরকম একদম ঝরঝরে হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে দিবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরো একটু ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো ঠান্ডা হওয়ার পর কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এখন বাটিগুলোতে সেমাই দিয়ে উপরে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই ঝরঝরে জর্দা সেমাই রান্নাটা কিন্তু খুবই সহজ, যদি পানি আর সেমাইয়ের পরিমাণটা ঠিক থাকে। আর মাত্র 7 থেকে 8 মিনিট সময়ে ঝটপট রান্না করে ফেলা যায়। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে। একটা সেমাইয়ের সঙ্গে একটা কিন্তু লেগে নেই, একদম ঝরঝরে। ঈদ সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সেই শুভ কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।